স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে 25 কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গত মাসে। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনকে দমাতে পুলিশকে 25 কোটি টাকা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 আগস্ট সেই টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই অর্থ বিতরণের আগেই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন থেকে আর অফিসেও যাননি মনিরুল। তাই নগদ প্রণোদনার টাকা তার রুমেই থাকার কথা, কিন্তু সম্প্রতি জানা যায় মনিরুলের কক্ষে কোনো টাকা নেই। ফলে প্রশ্ন উঠেছে, এতগুলো টাকা কোথায় গেল? মনিরুলের 25 কোটি টাকার রহস্যই বা কি? পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামের কক্ষ থেকে 25 কোটি টাকা লুট হওয়া নিয়ে খোদ পুলিশেই চলছে তোলপাড়। টাকা গায়েবের রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে 4 সদস্যের কমিটি। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনার কাছ থেকে 25 কোটি টাকা এনে নিজের অফিসেই রাখেন সদ্য বিদায়ী এসপি প্রধান মনিরুল ইসলাম। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছেন তদন্ত কমিটি। সিসি ক্যামেরা বন্ধ কেন? মনিরুল ইসলামের কক্ষে কে বা কারা প্রবেশ অধিকার দিয়েছিল? কারা সেদিন প্রবেশ করেছিল এবং টাকা কি আদৌ ছিল নাকি সরিয়েছে মূলত কারা? এসব প্রশ্নের সমাধান খুঁজছে 4 সদস্যের এই তদন্ত কমিটি। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছেন সিআইডির ফরেনসিক টিমও। ঘটনার রহস্য উদ্ঘাটনে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। মনিরুল ইসলামকে গ্রেফতার করা গেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে। জানা যাবে এই 25 কোটি টাকা আনা ও সরানোর তথ্য।